বার্থডে খাই আসলো, আমার বাড়ি গেল, বার্থডে খাই ওই দিনকে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আইসা বললো বললো কি চলো বাড়ি চলো, 9:30টার সময় বাড়িতে আসলো। ঠিকই আছে, ঠিক সব ঠিকঠাক আছে। আর তারপরে আজকে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে 9:30টার সময় খাওয়া দাওয়া করছে, 9:30টার সময় খাওয়া দাওয়া করে মোবাইলে মেসেজ করছে আমার খুব অসুবিধা, আর্থিক অবস্থা কম আছে। তারপরে আমার যেখানে কাজ করতাম তাদের এখানে খুব আগে একটা ভালোবাসা দিত, এখন খুব একটা ভালোবাসা দিচ্ছে না, এখন আমার খুব অসুবিধা, আর্থিক দিকের অসুবিধা আছে। আমি আর মোবাইলে মেসেজ করছে, আমি আর পারতেছি না রিঙ্কি, আমি শিবক কালীবাড়ি যাচ্ছি, ওখানে আমি যাচ্ছি, ওখানে আমি সুইসাইড করছি। ওইখানকার সুইসাইড, ওর মোবাইলটাও বাড়িতে রেখে গেছে, মানি ব্যাগ বাড়িতে রেখে গেছে, সবকিছু বাড়িতে রেখেছে, সবকিছু রেখে টাকা পয়সা আমার ভাড়াটা লাগবে, মানি ব্যাগ রেখে গেছে, ভাড়াটা লাগবে, ভাড়া টাকা নিয়ে গেছে, যাতে ভাড়াটা লাগবে, ভাড়াটা নিয়ে গেছে। তারপর ওখানে গিয়া ফোন করছে কি রিঙ্কি, ওর বউকে ফোন করছে, রিঙ্কি আমি আর পারতেছি না, আমি অন্য মোবাইলে ফোন করছি, আমি কিন্তু সুইসাইড করলাম, এই কথা কই হ্যালো 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 বউ বলতেছে, আর ফোন কেটে দিচ্ছে, আর কোনো কথা নেই, আর কোনো কথাই নাই, ফোন কেটে দিচ্ছে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছে 9:30টার সময়। কি মনে হয় কেন করলো কিছুই না, মোবাইলে যে কোনো খারাপ মেসেজ নেই, এই অশান্তি এইসব কিচ্ছু না, নেশা ফিসা করতো না, কোনো নেশা ফিসা করতো না। এর আগে পাড়ার লোকের কাছে শুনতেছি, ওরা পাড়ার লোক কিছু লোক কান্দাকারি হচ্ছে, তো পাড়ার লোক বলতেছে কি আপনারা যাচাই করে দিয়ে দেন নাই, এই ছেলের এর আগে আরেকবারও বাড়ি নিখোঁজ হয়েছিল, খুঁজা বাবা মা বাইর করছে, কোথায় বলে গেছিল, ও মাথা মধ্যে বলে চোট পেয়েছিল, মাথা বলে বেরিংটের ডাক্তার দেখাচ্ছে, বাবা মাথা বলে বেরিংটে কাজ করছে না, আরেকবার এরকম হয়েছিল, তখন তো খুঁজা ফাইজা নিয়ে আসছে। আর এইবার যেরকম হচ্ছে পাড়ার লোক বলতেছে আপনারা একটু যাচাই করে দিয়ে দিলে ভালো হইতো, কিন্তু ওর মাথার দিকে একটু সমস্যা আছে। আমি জেঠু হই, ওর মাও নাই বাবাও নাই। আমি হলো মেয়ের জেঠু। আমার নাম চন্দন দাস। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি হলো সুকান্তনগর চয়নপাড়া, জনকালার আশ্রম কাছে না, আশ্রম কাছে। আর আমার বাড়ি হলো 21 নম্বর। ফোনটা করতে এখান থেকে গেছে, বাড়ি থেকে বেরিয়েছে 9:30 বেরিয়েছে, তো একটু যাওয়ার সময় যেটুকু টাইম লাগে, ওখানে গিয়ে মনে হয় 11:30, 12টা 12:30টার দিকে ফোন করছে। তখন হেলো করে ফোন করে রিঙ্কি সব বোর সাথে কথা বললা বাস, আর কোনো ফোনটা। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে। জানিয়ে রাখি সেবকে গিয়ে বাঘপুল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো এক যুবক, আত্মহত্যা করলেন। শিলিগুড়ি 37 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যে চয়নপাড়া এলাকা যে রয়েছে 37 নম্বর ওয়ার্ড চয়নপাড়া এলাকার বাসিন্দা তাপস সাহা, এবং সে আত্মহত্যা করলেন সেবকে গিয়ে, এবং বাড়ির লোককে ফোন করে তা বলেন যে আমি পারছি না এবং আর্থিক সংকট রয়েছে, এবং সমস্ত বলেই আত্মহত্যা করলেন এক যুবক। শিলিগুড়ির 37 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস সাহা নামে এক যুবক আত্মহত্যা করলেন, এবং এই মুহূর্তে তার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন, এবং পরিবার তারা কিন্তু শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছেন। এবং সেবক থেকে বাঘপোল থেকে নিয়ে আসা হয়েছে সেই তাপস সাহার বডি। জানিয়ে রাখি তাপস সাহার বডি নিয়ে আসা হয় এই মুহূর্তে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে, এবং ঠিক ইতিমধ্যে এখান থেকে তার বডি পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হবে, সেরকমটা কিন্তু জানা যায়। এবং আরো একবার জানিয়ে রাখি, সেবকে গিয়ে আত্মহত্যা করলেন 37 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, চয়নপাড়া এলাকার বাসিন্দা তাপস সাহা। বয়স তার 32 মতো তার বয়স রয়েছে, যেটা জানা যাচ্ছে পরিবারের বাড়ির থেকে। এবং ঠিক ইতিমধ্যে বাড়ি চয়নপাড়া এলাকা, এবং জানা যায় আজ সকাল 9:30টার সময় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, এবং বাড়িতেই বাইক সমস্ত রেখে কিছু ভাড়ার অল্প অর্থ নিয়ে সোজা চলে গেছিলেন সেবক, এবং সেবকের বাঘপোল থেকে ঝাঁপ দিলেন সেই তাপস সাহা। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। সেবককে গিয়ে শিলিগুড়ির এক যুবক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে, এবং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সেই ছবিটা তুলে ধরছি। এবং ঠিক আরো একবার জানিয়ে রাখি, আবারও একটি আত্মহত্যার ঘটনা ঘটলো সেবকের বাঘপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক, যেই যুবকের নাম তাপস সাহা, বাড়ি 37 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং প্রাইভেট কোম্পানিতেই জব করতেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে জানিয়ে রাখি, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন।
ওরা ওখানে যোগাযোগ করতেছে, সবকিছু ওরা যোগাযোগ করে তারপরে বললো আমাদের ঠিক আছে আমরা যতটা সম্ভব আমরা করে দিচ্ছি, আমরা থানা মধ্যে আমরা পাঠাইছি। এইগুলোই আপনার কি হয়? আমার ভাগ্তি হয়, মা নাই বাবা নাই, আমি বিয়ে দিছি। যে মারা গিয়েছে সে আপনার কি হয়? আমার ভাগ্তি, যে মারা গেছে আমার ভাগ্তি জামাই। বিয়ে হয়েছিল কতদিন? বিয়ে হয়েছিল ওই যে কি জানি কত তারিখে, বিরু 6 মাস হচ্ছে, 5 তারিখে কি মাসে, নভেম্বরে নাকি। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়ির যে 37 নম্বর চয়নপাড়া সুকান্ত নগরের এক যুবক সেবকে গিয়ে আত্মহত্যা করলেন। বাকপুল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো এক যুবকের। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, তার বডি শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে তার ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটই আপনাদের সামনে তুলে ধরছে, সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি, আজ সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং পারিবারিক কোনো অশান্তি রয়েছে সেরকমটা কিন্তু পরিবার লোকেরাও কিন্তু জানাচ্ছেন। এবং ঠিক সেই সূত্র এবং তিনি হয়তো সেই কারণেই সুইসাইড করেছেন। এবং তিনি তার ওয়াইফকে ফোন করে তিনি জানান যে আর্থিক সংকটে রয়েছেন এবং আর পারছে না, এই বলেই যে আমি সুইসাইড করছি, এই বলেই ফোন কেটে দেয়। এবং তারপরই বাকপুল সেবকে সেই নদীতে ঝাঁপ দেয় এবং সেখানে ঝাঁপ দিয়েই তার মৃত্যুর ঘটনা ঘটে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসা হচ্ছে তার বডি এবং ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে সেই লাইভই আপনাদের সামনে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এসকে লাইভে। এবং ঠিক ইতিমধ্যে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি, শিলিগুড়ির এক যুবক সেবকে গিয়ে বাকপুল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনা ঘটলো এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। জানিয়ে রাখি, আজ সকাল 9:30 নাগাদ বেরিয়েছিলেন তাপস সাহা তিনি বাড়ি থেকে এবং সেবকে গিয়েই ফোন করেন বাড়ির পরিবারের লোককে যে আমি আর বাঁচতে চাই না এবং পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকটে রয়েছে এবং তিনি সেই বলেই যে আমি সুইসাইড করছি আমি সেবকে। এবং সেই বলেই ফোন কেটেই ঝাঁপ দিল সেবকের বাকপুলে থেকে, ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে তার মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই তার বডি নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং ঠিক ইতিমধ্যে এখানে ডাক্তার তিনি কিন্তু জানান যে তার মৃত্যু হয়েছে এবং ঠিক ইতিমধ্যে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে তার বডিকে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক ইতিমধ্যে অনেকেই লাইভ রয়েছেন। জানিয়ে রাখি, শিলিগুড়ির 37 নম্বর ওয়ার্ডের এক যুবক সুকান্ত নগর এলাকার বাসিন্দা, সেই যুবক ঝাঁপ দিলেন সেবকের যে ব্রিজ যে রয়েছে সেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে তার মৃত্যুর ঘটনা ঘটলো। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তার পরিবার, বাড়ির পরিবার তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। বিয়ে হয়েছিল 5 থেকে 6 মাস আগে বিয়ে। নিজেই মেসেজটা করছে, মোবাইলে মেসেজটা করে রেখেছে। জানতে পারি যে মেয়ে দেখছে, মেসেজ দেখে চিৎকার দিছে, মা দেখো কি মেসেজ করে গেছে তোমার ছেলে, এরকম মেসেজ করে গেছে, কি কান্দাকাটি করে আমি শিবক যাচ্ছি, শিবক কালীবাড়ি গিয়ে আমি সুইসাইড করবো, এই কথা বলি বা সব বাড়িতে খোঁজাখুঁজি করতে পারি। তারপরে পরিবার কি সেবকের উদ্দেশ্যে রওনা হয়েছে? পরিবার তো ওই যে এইরকম বলতেছে, আর এমনি কোনো পরিবার এমনি কোনো খারাপ কথা বলে নাই, বলছে না আপনারা কি সেবকের উদ্দেশ্যে যাবেন ভেবেছিলেন মেসেজটা দেখার পর? মেসেজ দেখার পর মেসেজ চলে গেছে তো, আমার ভাইস্তে গেছে, আমার ছেলে গেছে, আরো ওদের আশেপাশে পাড়ার লোক গেছে, ওদের আত্মীয় স্বজন গেছে। তারপরে আমরা আশিক থানায় ওখানে আমরা কি জানি ওখানে জানাইলাম, ওখান থেকে তারপরে ওখান থেকে আরো অন্য ফোন করলো, ওইখানে থানায় ফোন করলো, ফোন করে বললো কি আপনার একটু যোগাযোগ নেন, তাড়াতাড়ি খোঁজাখুঁজিটা হয়ে যায়, ফটো দিয়ে পাঠা দিল ওখানটায়। ওরাও খোঁজাখুঁজি করলো, আমরা দেশ যতটা চেষ্টা করতেছি আমরা সব চেষ্টা করবো, ওরাও খোঁজাখুঁজি করলো। তারপরে যে এরকম হবে তা তো আমরা জানতাম না, মাত্র 5 মাস ছেলে দিয়েছে, ছেলে মেয়েটার মা নাই বাবা নাই, সব আমরা সাহায্য করে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে এবং সেখান থেকে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। সেবকে গিয়ে আত্মহত্যা করলেন এক যুবক, তার নাম তাপস সাহা, বাড়ি 37 নম্বর ওয়ার্ড সুকান্তনগর চয়নপাড়া এলাকার বাসিন্দা। এবং ঠিক ইতিমধ্যে তার বডি নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এবং সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম, সরাসরি এসকে লাইভের লাইভ আপনারা দেখছিলেন। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल।
सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. समय में रोपेको बिरुवाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआईपी मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। एसके लाइफ मिडिया करियर गाइडेन्स 10औं वा 12औं पछि के गर्ने सोचिरहनु भएको छ? उत्कृष्ट डिप्लोमा कोर्सहरू प्यारामेडिकल, एभिएसन, फ्यासन डिजाइनिङ, ग्राफिक डिजाइनिङ, होटल म्यानेजमेन्ट, इभेन्ट म्यानेजमेन्ट, इन्टेरियर डिजाइनिङ, ब्युटिशियन कोर्स, फोटोग्राफी आदि। हामी दिन्छौं विशेषज्ञहरूद्वारा व्यक्तिगत मार्गदर्शन, टप संस्थानको निशुल्क भ्रमण, करियर योजनामा सहयोग। अब किन पर्खाइमा? एसके लाइफ करियर गाइडेन्स इनिसिएटिभसँग जोड्नुहोस्। एसके लाइफ मिडिया तपाईको सपना पूरा गर्ने साथी। सम्पर्क गर्नुहोस् 8768384858।